বন্ধুরা সবাই কেমন আছো? আই হোপ সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকে একটা স্পেশাল দিন, অনেক দিন পরে ব্লগ শ্যুট করছি। ভাবলাম আজকের দিনটা আমি তোমাদের সাথে শেয়ার করি আমি কিভাবে আজকে সারাটা দিন কাটাবো। আজকে হচ্ছে জন্মাষ্টমী। সকাল সকাল আমার স্নান হয়ে গেছে, ঘরে পুজো দেওয়া হয়ে গেছে। আর আজকে আমি সারাদিন উপোস থাকবো। তার কারণ হচ্ছে আমি কোনো দিনও জন্মাষ্টমীর পুজো করিনি বা আমি উপোস থাকিনি। আজকে প্রথমবার আমি জন্মাষ্টমীতে মানে উপোস থাকছি, সারাদিন উপোস থাকবো। দেন রাতের বেলা হচ্ছে অঞ্জলি দেবো। আমার মেজো ঠাম্মি শাশুড়ির বাড়িতে প্রত্যেক বছরই খুব বড় করে জন্মাষ্টমীর পুজো হয়। তো এই বছর ঠাকুমা আমাকে বললো যে আমাদের বাড়িতে আজকে তুই পুজো দিস, মানে একটু টুকিটাকি মানে যা যা করতে হয় একটু হাতে পাতে একটু কিছু করে দেবো, যা যা করতে হয়। তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো এখন আমি হচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি সবটাই ব্যাক ক্যামেরা করে। চলো। তো বন্ধুরা, এই যে আমি তুলসী মন্দিরেও পুজো দিয়ে নিয়েছি। আর আজকে বিছানায় নতুন বেডশিট পাতবো, তার জন্য পুরো বিছানাটাকে তুলে ঝেড়েছি। আর এই দেখো, এদিকে আমি বালিশগুলো রোদে দিয়েছি, কাঁথা রোদে দিয়েছি। আর আমার গোলাপ গাছে কত সুন্দর ফুল ফুটেছে, কড়ি হয়েছে দেখো। কিন্তু হনুমান আসলে না সব পাতাগুলোকে একদম মুড়িয়ে খেয়ে ফেলে, যার জন্য এরকম হয়ে গেছে। আর এখানে দেখো আমি পুজো দিয়ে নিয়েছি, জাস্ট এই কেবলমাত্র আমি পুজো দিয়ে উঠলাম। এই দেখো আমার সিংহাসন। আর এই যে বন্ধুরা, আমার কিছুদিন আগেই বার্থডে গেল, মানে রিসেন্ট আমার বার্থডে গেল, যার জন্য আমার বার্থডেতে এবছর আমার মা আমাকে এই ওয়ার্ড্রপটা গিফট করেছে। আমার বার্থডে গিফট আমার মা দিয়েছে। এটার ভীষণ দরকার ছিল, তার কারণ হচ্ছে এর মধ্যে অনেক টুকিটাকি জিনিস রাখতে হয়। এই যে দেখতেই পাচ্ছ, মানে সমস্ত খাবারের কোটো থেকে শুরু করে আমার এই যে একদম নিচের টাকে রেখেছি মানে সব থালা বাসন, আর একদম মাঝের টাকটায় খাবারের জিনিসগুলো রাখবো, মানে খাবারের কোটোগুলো। আর একদম উপরের টাকে আমি যেই নর্মালি বাজার টাজার গেলে যে কুর্তিগুলো পরি, সেই সবগুলো আমি এই ওয়ার্ড্রপের মধ্যে রেখে দিয়েছি। আমার খুব কাজে দিয়েছে এই ওয়ার্ড্রপটা। তো তারপর দেখো, এখানে আমি বেডশিটটা পেতে নেব। এই নতুন বেডশিট আজকে প্রথম পাচ্ছি, যেহেতু আমার মানে নতুন ঘর হওয়ার পর থেকে একটাই বেডশিট আমি পাততাম, যার জন্য প্রচণ্ড নোংরা হয়। তুলে কাচার পরে আবার সেটা পাততে হয়, যার জন্য আমি দুদিন আগে এই বিছানার চাদরটাকে কিনেছি। কেমন লাগছে একটু জানিও, আমার তো ভালোই লাগছে। কালারটা বেশ ডিপ কালার আছে, মানে ঘরে ফুটছে, ভীষণ ভালো লাগছে। তো নতুন চাদর একটু পাতার পরে একটু অসুবিধা হয়, গরম লাগে, যেহেতু এখন গরম, মানে কেমন একটা শরীরের মধ্যে একটা অস্বস্তি হয়, তবুও কি করব। এই দেখো আমার বেডশিট পাতা হয়ে গেছে। আর এই যে আমার বিছানার ফাইনাল লুক। আমার বিছানা টান টান আর পরিষ্কার না থাকলে মাথা গরম হয়ে যায়। আর এই যে বিছানায় যাকে দেখছো, এই যে মাঝখানে যিনি আছে, এটাও হচ্ছে আমার বার্থডেতে আমার বর গিফট করেছে। বার্থডে ব্লগটা তোমাদের সঙ্গে এবছর শেয়ার করা হয়নি। তো তারপর দেখো সন্ধ্যা হয়ে গেছে। আমি বলেইছিলাম যে আজকে জন্মাষ্টমী। আমি মেজঠাম্মির বাড়িতে এসেছিলাম, সারাদিন টুকিটাকি কাজ করতে গিয়ে তোমাদের সঙ্গে সেরকম কিছু শেয়ার করা হয়নি। তো এখন আমি তালের বড়া ভাজছি। আমার প্রথম বলতে পারো নিজের হাতে আমি, মানে আমার হাতে খড়ি হচ্ছে তালের বড়া করছি। এই দেখো। তো তারপরে এখানে হচ্ছে অঞ্জলি দিতে বসে পড়েছি, ব্রাহ্মণও চলে এসেছে। আর অনেকটাই দেরি হয়ে গেছিলো, যার কারণ হচ্ছে অনেক কিছু রান্না হয়েছিল, মানে আমার ননদ হবে, হ্যাঁ ননদ হবে, ওই দিদির সাথে আমি হাতে পাতে আজকে সারাটা দিন করে দিয়েছি। দিদি রান্না করেছে, ঠাকুরের ভোগ থেকে শুরু করে অনেক কিছু হয়েছিল, লুচি, নাড়ু, পায়েস, তারপরে সুজি, অনেক কিছু হয়েছিল, যার জন্য আমি দিদিকে হেল্প করে দিয়েছিলাম। দিদি করেছিল আর আমি হচ্ছে হাতে পাতে করে দিয়েছিলাম। তো তার জন্য তোমাদের সঙ্গে সেরকম ভিডিও কিছু শেয়ার করতে পারিনি। এই দেখো এখন পুজো দেওয়া হয়ে গেছে, আমি একটু তোমাদেরকে গোপুসোনাটাকে একটু ভালো করে দেখিয়ে দিলাম। এই দেখো অনেক কিছু আয়োজন করেছিল, আমি তো প্রথমবার দেখলাম এই রকম মানে পুজো। তো তারপর দেখো রাতে আমি বাড়ি চলে এসেছি, ঠাম্মা প্রসাদ দিয়ে দিয়েছিল, আমি বললাম আমাকে দিয়ে দাও, আমি আর পারছি না। সারাটা দিন খিদে একটুও পাইনি, কিন্তু প্রচণ্ড জল পিপাসা পেয়েছিল, যার জন্য আমার শরীর আজকে পুরো খারাপ। কি বলবো, দেখো আমার চোখ মুখ দেখেই বুঝতে পারছো, এখন আমি এই প্রসাদটা খাবো, খেয়েই ঘুমিয়ে পড়বো। আমার প্রচণ্ড টায়ার্ড লাগছে, আর পারছি না। তো বন্ধুরা,
সেই কালকে রাতে তোমাদের সাথে কথা হয়েছিল, তারপর আজকে সকাল থেকে কোনো ভিডিও করতে পারিনি। তার কারণ শরীরটা এত ক্লান্ত লাগছিল, আমি সারাদিন শুয়েই ছিলাম। এই একটু আগে ঘুম থেকে উঠলাম, উঠে খাওয়া দাওয়া করলাম, আর এখন এই যে দেখতেই পাচ্ছ একটু রেডি হব, তার কারণ হচ্ছে রিলস বানাবো। আজকে একটু রিলস করার জন্য রেডি হব। এখন একটু সাজুগুজু করে রিলস করি, কারণ সাজুগুজু করতে তো ভালো লাগে। তো এ দেখো রেডি হয়ে গেছি, মানে হাফ রেডি হয়েছি। এখন একটু হালকা পাতলা মেকআপ করব, করে ফাইনাল লুকটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর কালকের সমস্ত কিছু আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, তার কারণ আমি কাজ করছিলাম, একা হাতে কাজ করা প্লাস ভিডিও করা সম্ভব ছিল না, যার জন্য আমি যতটুকু সম্ভব হয়েছে তোমাদেরকে দেখিয়েছি। তো চলো, গরমে পুরো ঘেমে যাচ্ছি, ফ্যান বন্ধ করে কথা বলছি, তো আমি আগে রেডি হয়ে নিই, তারপর আমি তোমাদেরকে ফুল লুকটা দেখাবো। তো বন্ধুরা, এই যে আমার ফাইনাল লুক, আমি রেডি হয়ে গেছি। আজকে একটু মেকআপ করেছি, দেখতেই পাচ্ছ। ভালোই লাগছিলো আমার কাছে, তবু প্রচণ্ড গরম পড়েছে, যার জন্য আমার ফাউন্ডেশনগুলো গলে গলে পড়ে যাচ্ছিলো, তবুও কি করব। আর আজকে একটু বাইরে বেরিয়ে ভিডিও করছি, দেখতেই পাচ্ছ, মানে হালকা হালকা রোদ আছে প্রচণ্ড, মানে ভীষণ ভালো লাগছিল ওয়েদারটা। আর আমার সাথে সবসময় যেটা হয় যে চুল নিয়ে প্রচণ্ড সমস্যা হয়, প্রথমে উঁচু করে বেঁধে নিয়েছিলাম গরম জন্য, তারপর এখন আবার দেখো একটা ক্লিপ দিয়ে নিচ্ছি। আমার হেয়ার স্টাইল করতে প্রচণ্ড প্রবলেম হয়, কিভাবে কি করব, ছেড়েও থাকতে পারি না, বেঁধেও ভালো লাগে না, মানে চুলটাকে নিয়ে প্রচণ্ডই সমস্যা হয়, যার জন্য চুলটাকে একটু ছোট করব, কেটে ফেলবো। আমার বার্থডে মাস চলছে এটা, যার জন্য আমি কাটতে পারিনি। তো আমার বার্থডে মাসটা চলে গেলে চুলটাকে কেটে আমি একটু ছোট করে নেব। তো বন্ধুরা, আমার রিলস বানানো কমপ্লিট। আজকে বেশি রিলস করিনি, অন্য দিনের থেকে আজকে একটু কম করলাম, তার কারণ আজকে ভালো লাগছে না, আর হাতে অনেক কাজ পড়ে আছে, কিচ্ছু করা হয়নি, শুধু খাওয়া দাওয়া করেই রেডি হয়ে রিলস করলাম। এখন ঘর গোছাতে হবে, তোমাদের ঘরের অবস্থাটা আমি দেখাচ্ছি। দেখো, এই যে দেখো আমার বিছানার অবস্থা ঠিক এরকম আছে, সব কিছু দেখো কি এলোমেলো হয়ে আছে। আর এই যে দেখো, এটা আমার নতুন ড্রেস, আমি একটু আগে আনবক্সিং করলাম, একটা শর্ট ভিডিওতে আমি শেয়ার করব, বেশ ভালো এসেছে। আর এই যে এখানে দেখো জামা কাপড় ধুয়ে দিয়েছিলাম, সেগুলো আছে। এখন সমস্ত কিছু জামা কাপড় ভাঁজ করবো, দেন অনেক কাজ আছে, সন্ধ্যা দেবো, সন্ধ্যা হয়ে আসছে। তো চলো, তোমাদের সঙ্গে দেখা হবে আবার একটু পরে।